শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। গতকাল গেছে মহারথযাত্রা উৎসব। সবাই খুশিতে আনন্দে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার অংশীদার হিসেবে আমরা ছিলাম। তিনি তার পরম আত্মীয়া মাসির বাড়ি গিয়েছেন, আবার সেই 9 দিন বাদে ফিরবেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণ কমলে শ্রী পাদপদ্মে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি দিন। আজ 32শে আষাঢ় 1433 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 17ই জুলাই 2026। আজ শুক্রবার। আজ সূর্য উদয় হয়েছে ভোর 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 22 মিনিটে। আজকে তিথি চলছে তৃতীয়া তিথি এবং এই তিথি চলবে বেলা 10টা 32 মিনিট পর্যন্ত। তারপর লাগবে চতুর্থী তিথি। আজকে শুভকর্ম বলতে খালি দীক্ষা আছে। আজকের দিনে দীক্ষা নিলে মানুষের পুণ্য অর্জন হয়। আমার এখানে বহু মানুষ দীক্ষা নিয়েছেন এবং দীক্ষায় দীক্ষিত হয়ে তারা আনন্দ উদযাপন পালন করছেন। এবারে আসি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 8 মিনিটে এবং রাত্রি 12টা 13 মিনিটে। আর ভাটা আসবে বিকেল 4টে 58 মিনিট এবং আগামীকাল ভোর 5টা 3 মিনিটে। গঙ্গায় জোয়ার ভাটা তিথি, শুভকর্ম, দিনের পরিচিতি। এবারে আসছি দিনের স্মৃতিচারণ। আজকের থেকে শুরু হলো 1 মাসব্যাপী অষ্টনাগ বা মনসা দেবীর পুজো। পুরো শ্রাবণ মাস ধরে মা মনসার বিভিন্ন কাহানি, বিভিন্ন গল্প, বিভিন্ন পরিচয় দিয়ে এই অনুষ্ঠান চলবে। প্রতিটি নামঘরে, আসামের নামঘরে এই অনুষ্ঠান খুব ভালোভাবে পালিত হয় এবং মহিলারা সেই নামঘরে ঢুকে মা মনসার বিভিন্ন উপাখ্যান খুব সুর করে পড়েন। তারপর তাদের প্রসাদ হচ্ছে ছোলা, আদা, নানান রকম, তার সাথে কলা থাকে। খুব ভালো প্রসাদটা খেতে লাগে। মা মনসার কৃপা যার উপর বর্ষায় তাকে কেউ রুখতে পারে না। তাই মা মনসার শ্রীচরণ কমলে শ্রী পাদপদ্মে শতকোটি প্রণাম। সবাইকে রক্ষা করো, সবাইকে শান্তি দিও, সবার মঙ্গল করো, এই প্রার্থনাই অনুষ্ঠানে প্রথমে করে রাখি। আজকে বিভিন্ন প্রশ্নের যে উত্তর জ্যোতিষশিক্ষা আসরে দেওয়া হবে, কিন্তু আমাদের ব্যস্ততা ছিল, তাই জন্য আমরা দিতে পারিনি এবং আগামী সোমবার থেকে সেই প্রশ্নের উত্তর আমরা দেব। এবার আসছি আগামীকাল শনিবার বিপত্তায়নী পুজো এবং আগামী মঙ্গলবার বিপত্তায়নী পুজো। আগামী শনিবার এই বিপত্তায়নী পুজো অর্থাৎ 18 তারিখ আগামীকাল বিপত্তায়নী পুজোর প্রথম পর্যায় হবে এবং দ্বিতীয় এবং শেষ পর্যায়ে আগামী মঙ্গলবার অর্থাৎ 21 তারিখে। তাই মা বিপত্তায়নীর কাছে বলি, মা সর্ববিপদ থেকে রক্ষা করো, সবাইকে খুশি করো, সবাইকে বিপদমুক্ত করো, শান্তি ফেরাও মা, পৃথিবীতে শান্তি ফেরাও। তোমার করুণা থেকে যেন কেউ বঞ্চিত না হয়, মা গো, রক্ষা করো। আজকে কোনো টিপস বা প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না, তাই আজকে চলে যাচ্ছি সরাসরি 12টি রাশির মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফলে। যা নাকি কারোর
জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে হয় না। এটা সম্পূর্ণই সামগ্রিক এবং সংক্ষিপ্ত। তাই দেরি না করে 12টি রাশির পরপর যেভাবে মালার মতো কাঁথা আছে সেরকমভাবেই পরিবেশন করতে চলেছি। মেষ। মেষ রাশি যাতে বলবো, আজকে কর্মস্থলে খুব মাথা ঠান্ডা করে চলুন। কর্মস্থলে ভীষণভাবে মনোনিবেশ নিয়ে কাজ করুন, কারণ আজকে আপনাদের কর্মস্থলে অর্থাৎ মেষ রাশির জাতজাতিকার কর্মস্থলে বা ব্যবসাস্থলে বা নিজ নিজ প্রফেশনাল জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। ফলে মানসিকভাবে উদ্বেগ সৃষ্টি হতে পারে, মানসিক শান্তি বিঘ্ন করতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশি যাতে বলবো, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসায়, তাদের আজকে লাভের মুখ দেখবেন। লাভ শুধু না, বলবো প্রচুর লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা বৃদ্ধি করবে এবং আয় বৃদ্ধি পাবে। মিথুন। মিথুন রাশি যাতে বলবো, আজকে কোনো প্রিয় লোকের সাথে, প্রিয় ব্যক্তির সাথে, প্রিয়দর্শিনীর সাথে আপনার আজকের দিনটা ভালোভাবে কাটবে। অর্থাৎ প্রিয়জনের সঙ্গ পাবেন এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আয়ের কোনো পরিবর্তন হবে না, শারীরিক স্থিতি বজায় থাকবে। আর কর্কট রাশি যাতে বলবো, যারা রোগে ভুগছেন, তাদের আজকে রোগের থেকে সুস্থতার উন্নতি হবে, আরোগ্য লাভ হবে। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ। সিংহ রাশি যাতে বলবো, যারা ব্যবসায় আছেন, তাদের আজকে বিশেষ করে শেয়ার বাজারের সাথে যারা যুক্ত আছেন বা ফটকা, লটারি এসবের সাথে যুক্ত আছেন, তাদের আজকে প্রচুর লাভ হবে। শেয়ার বাজার, ফটকা অথবা জুয়া, লটারি এইসব ক্ষেত্রে আজকে লাভের মুখ দেখবেন সিংহ রাশি জাতকেরা। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কন্যা। কন্যা রাশি যাতে বলবো, আজকে নিজের স্বার্থ ত্যাগ করে অপরের জন্য ঝাঁপিয়ে পড়বেন। ফলে মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তার বিকাশ ঘটবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর তুলা রাশি যাতে বলবো, যে আজকে কর্মস্থলে বা ব্যবসা ক্ষেত্রে বা নিজ কর্মক্ষেত্রে ভীষণভাবে কাজের চাপ বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে। ফলে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বৃশ্চিক। বৃশ্চিক রাশি যাতে বলবো, অনেক দিনের প্রত্যাশা আজ পূরণ হতে পারে বা পূরণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ধনু। ধনু রাশি যাতে হলো, খুব সাবধান। আজকে কোনো কারণে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনাও আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর মকর রাশি যাতে বলবো, আজকে কোনো নিকট স্থানে ঘুরতে যেতে পারেন, অর্থাৎ ভ্রমণ যোগ বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। কুম্ভ। কুম্ভ রাশি যাতে বলবো, আজকে এক কথায় আমরা বলি প্রাপ্য আদায়, সেই প্রাপ্য আদায় হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চাপ হ্রাস পাবে, কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশি।
মীন রাশির জাতকদের বলবো, নিজের কর্মের দ্বারা, নিজের কর্মদক্ষতার দ্বারা, নিজের কর্মক্ষমতার দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারেন। ফলে মানসিকভাবে আনন্দ বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।